Hello student, how are you? I am Anjan Datto and you are watching Anjan Sir classes. আজকে আমাদের টপিক হলো সেট থিওরি ভেন ডায়াগ্রাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি? ভেন ডায়াগ্রাম আর কিছুই না, ভেন ডায়াগ্রাম হচ্ছে সেট থিওরির সেটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা কি বলি? ভেন ডায়াগ্রাম। দেখো লেখা আছে ভেন ডায়াগ্রাম ইজ নাথিং বাট ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ সেট। ঠিক আছে, এবার কত ধরনের আমরা ভেন ডায়াগ্রাম পেতে পারি? দু রকমের সেট আমরা মেনলি দু রকমের সেট পাই, একটা ডিসজয়েন্ট, একটা জয়েন্ট সেট। যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে সেটগুলোর মধ্যে কোনো কমন বা ওভারল্যাপিং রিজিয়ন থাকে না। আর যদি ডিসজয়েন্ট সেট হয়, জয়েন্ট সেট হয়, তাহলে তাদের মধ্যে একটা ওভারল্যাপিং অথবা কমন রিজিয়ন থাকে। যেমন দেখো সেট এ অ্যান্ড বি আর নট ডিসজয়েন্ট। নট ডিসজয়েন্ট মানেই হচ্ছে যে এরা কি, এরা হলো জয়েন্ট সেট। তলায় ডায়াগ্রামে খেয়াল করে দেখো, এ হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা একটা সেট। বি হচ্ছে একটা সার্কেল, এটাও একটা সেট। খেয়াল করে দেখো এদের মধ্যে এই একটা ওভারল্যাপিং রিজিয়ন দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এই ওভারল্যাপিং রিজিয়নটা দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জয়েন্ট সেট, বা এ অ্যান্ড বি আর নট ডিসজয়েন্ট। পাশে যদি আমরা এটাই চলে আসি তাহলে দেখো লেখা আছে সেট এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু এ আর বি ডিসজয়েন্ট অবস্থায় রয়েছে। ডিসজয়েন্ট অবস্থায় রয়েছে মানে এ আর বি এর মধ্যে কোনো ওভারল্যাপিং বা কমন রিজিয়ন নেই। দেখো এ একটা সেট, বি একটা সেট, এবং এই দুটো সেটের মধ্যে কোনো কমন ওভারল্যাপিং রিজিয়ন নেই। ঠিক আছে, দুটো সেট পুরোপুরি আলাদা, তার জন্য এদেরকে ডিসজয়েন্ট সেট বলা হচ্ছে। নেক্সট হচ্ছে যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা সাবসেট কী করে পাওয়া যায় সেটাও দেখাতে পারি। দেখো এখানে বলা হচ্ছে সেট এ ইজ দ্য সাবসেট অফ বি। এ যদি বি এর সাবসেট হয় তাহলে তার মানে সাবসেট মানে আমরা কী শিখেছিলাম যে এর মধ্যে, এ সেটের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো বি সেটের মধ্যেও থাকবে। দেখো এখানে আমরা এ একটা সেট ড্র করেছি আর বি একটা সেট ড্র করেছি। খেয়াল করে দেখো পুরো বি সেটের মধ্যে এ সেট এখানে চলে এসেছে। তার মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বির মধ্যে আছে, প্লাস বিতে কিছু এক্সট্রা এলিমেন্টও আছে। তার মানে এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা এটাকে যেমন সাবসেট বলতে পারি, তেমনি এটাকে সুপার সেটও বলা যেতে পারে। কারণ সুপার সেটে আমরা বলেছিলাম যে এর এলিমেন্ট যা আছে সেটা বির এলিমেন্টে থাকবে এবং বিতে অ্যাটলিস্ট একটা এক্সট্রা এলিমেন্ট থাকবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা সুপার সেটও বলতে পারি। ওকে, নেক্সট আমরা চলে আসি যে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিছু সেট অপারেশনস করতে পারি। বেসিক সেট অপারেশনস কী কী? ফার্স্ট হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এ আর বি দুটো সেটের ধরো আমরা ইউনিয়ন তৈরি করছি, তাহলে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সবকটা এলিমেন্টকে আমরা কনসিডার করব। ইভেন এ আর বির মধ্যে যদি কোনো ওভারল্যাপিং রিজিয়ন থাকে, মানে কমন এলিমেন্ট, সেগুলো এখানে কনসিডার হবে। কিন্তু সব এলিমেন্ট কনসিডার হবে অনলি ওয়ান্স, একবারই কনসিডার হবে। ঠিক আছে, এ আর বির মধ্যে দুবার এসছে মানে দুবার কনসিডার করব সেটা না, একবারই কনসিডার হবে। The union of two sets A and B written as A union B. ইউনিয়ন সেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ দিয়ে তারপর এরকম ইউ একটা সাইন দিয়ে আমরা বি লিখি। এটা মানে হচ্ছে ইউনিয়ন অফ সেটস ইজ ডিফাইন্ড টু বি দ্য সেট অফ অল এলিমেন্ট, ইজ ডিফাইন্ড টু বি দ্য সেট অফ অল এলিমেন্টস, ইজ ডিফাইন্ড টু বি দ্য সেট অফ অল এলিমেন্ট হুইচ বিলং আইদার টু এ অর বি অর টু বোথ এ অ্যান্ড বি। তার মানে এই সেটের মধ্যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে আইদার এ এর মধ্যে অথবা বির মধ্যে অথবা এ এবং বি দুটোর মধ্যে, তাকে আমরা ইউনিয়ন অফ সেট বলে থাকি। এবার যদি আমরা তলার ভেন ডায়াগ্রামটায় চলে আসি, দেখো এ একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে, এটা ধরে নাও আমাদের কাছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে এই যে টোটাল সেটটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এ ইউনিয়ন বি বলতে কী বোঝাবে? এর মধ্যে যত এলিমেন্ট আছে, বির মধ্যে যত এলিমেন্ট আছে, এই পুরোটা নিয়ে হচ্ছে এ ইউনিয়ন বি। তার জন্য দেখো এখানে শেডেড রিজিয়ন যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো পুরো এ আর বিকে নিয়ে করা আছে। তলায় লেখা রয়েছে দেখো এ ইউনিয়ন বি ইজ দ্য শেডেড রিজিয়ন। তার মানে এ ইউনিয়ন বি বলতে কী বোঝাচ্ছে? এই পুরো শেডেড রিজিয়নটাকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে যদি আমরা একটা এক্সাম্পল নিই, মানে এ ইউনিয়ন বি আমরা কী করে বের করতে পারি তার যদি একটা এক্সাম্পল নিই। ধরা যাক এ একটা সেট আছে যার মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে, 1 2 3 4।
একটা বি সেট রয়েছে, তার মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে 3 4 5 6। তাহলে যদি আমি এ ইউনিয়ন বি বার করি, তাহলে এ ইউনিয়ন বি কী হবে, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আসবে, বি এর মধ্যে যে এলিমেন্ট আছে সেগুলো আসবে। তাহলে এর মধ্যে 1 2 3 4 আছে, আমার 1 2 3 4 লিখলাম। বি এর মধ্যে দেখো 3 4 5 6 আছে, অলরেডি 3 4 আমার এখানে নেওয়া হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা আর নেবো না, আমরা নেবো কোনটা 5 আর 6, তার জন্য 5 6। তাহলে এ ইউনিয়ন বি কী বেরোলো 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা এইবার যদি আমরা নেক্সট সেট অপারেশনসে চলে আসি, নেক্সট সেট অপারেশনে যদি আমরা চলে আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এরপরে নেক্সট সেট অপারেশনকে আমরা কি বলি, ইন্টারসেকশন। কি বলছি এটাকে আমরা, ইন্টারসেকশন। ঠিক আছে, ইন্টারসেকশন দেখতে পাচ্ছ তোমরা। এবার ইন্টারসেকশন কাকে বলছে, দ্য ইন্টারসেকশন অফ টু সেট এ অ্যান্ড বি রিটেন অ্যাজ এ ইন্টারসেকশন বি। এবার খেয়াল করে দেখো, এর আগেবার ইউনিয়নের সময় আমরা কি লিখেছিলাম, একটা ইউ সাইন দিয়েছিলাম, ইন্টারসেকশনের ঠিক তার উল্টোটা সাইন, এ ইন্টারসেকশন বি আমরা এইভাবে সাইন দেবো। ঠিক আছে, ইউটা উল্টো হয়ে যাবে। রিটেন অ্যাজ এ ইন্টারসেকশন বি ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট হুইচ বিলং টু বোথ এ অ্যান্ড বি। তার মানে ইন্টারসেকশন বলতে বোঝাচ্ছে এ সেট আর বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন আছে শুধুমাত্র সেই এলিমেন্টগুলোই আমরা নেব। যদি এ আর বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে, 0। ঠিক আছে, অর্থাৎ এ আর বির মধ্যে শুধুমাত্র যে কমন এলিমেন্টগুলো আছে সেগুলোকেই আমরা নেব, বাকি কোনো এলিমেন্ট আমরা নেব না। তাহলে দেখো আমরা তলার যদি ভেন ডায়াগ্রামে চলে আসি, এ একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে, এই সেটের মধ্যে কমন রিজিয়ন কোনটা, যেটা এ আর বির ওভারল্যাপিং রিজিয়ন। দেখো এখানে শেড করা রয়েছে এই ওভারল্যাপিং রিজিয়ন, মানে আমরা শুধুমাত্র এই রিজিয়নের এলিমেন্টগুলোই নেব, বাকি অন্য কোনো এলিমেন্টকে কনসিডার করব না। তলায় লেখা রয়েছে দেখো, এ ইন্টারসেকশন বি ইজ দ্য শেডেড রিজিয়ন। ওকে, এই শেডেড রিজিয়নটাই হচ্ছে আমাদের কাছে এ ইন্টারসেকশন বি। হয়ে গেল। এর একটা এক্সাম্পল আমরা যদি দেখি, ধরে নাও এ আগের অঙ্কটার মতো, এ ধরে নাও 1 2 3 4 আছে, আর বি আছে 3 4 5 6। তাহলে যদি আমাকে বার করতে বলে যে আমার এ ইন্টারসেকশন বি কত হবে, ঠিক আছে, তাহলে আমরা কী নেবো, এখানে এ সেট আর বি সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট, এ সেট আর বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কোনটা, 3 আর 4। তারপর এখানেও আছে 3 4, এখানেও আছে 3 4। তাহলে যেহেতু এ আর বি এর মধ্যে 3 আর 4 কমন এলিমেন্ট রয়েছে, তাই এ ইন্টারসেকশন বি কত হবে, 3 4 হলো। নেক্সট বেসিক সেট অপারেশনস কি, ডিফারেন্স অফ টু সেট। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা আমরা কি লিখতে পারি, দেখো, দ্য ডিফারেন্স বিটুইন টু সেট এ অ্যান্ড বি রিটেন অ্যাজ এ মাইনাস বি। যেহেতু এটা ডিফারেন্স, তার জন্য এটাকে আমরা কি লিখি, এ মাইনাস বি, জাস্ট এ মাইনাস বি লিখে দেবো। ঠিক আছে, রিটেন অ্যাজ এ মাইনাস বি ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট হুইচ বিলং টু এ বাট হুইচ ডু নট বিলং টু বি। অর্থাৎ এ মাইনাস বি মানে এ থেকে বি এর এলিমেন্টগুলোকে আমরা কী করছি, মাইনাস করে দিচ্ছি। এ মাইনাস বি মানে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দিয়ে দিচ্ছি। তার মানে এ মাইনাস বি এর মধ্যে সেই এলিমেন্টগুলোই থাকবে হুইচ আর বিলংস টু এ বাট নট বিলংস টু বি। বি এর মধ্যে যা কিছু এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো এ মাইনাস বি এর মধ্যে আসবে না। ওকে, তাহলে যদি দেখো আমরা এই ডায়াগ্রামটাকে খেয়াল করি, তাহলে দেখো এই ডায়াগ্রামের মধ্যে এ আর বি দুটো সেট রয়েছে, এদের মধ্যে একটা ওভারল্যাপিং রিজিয়নও রয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে এই ওভারল্যাপিং রিজিয়নের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তাহলে যেহেতু আমি এ মাইনাস বি লিখছি, তাহলে এর মধ্যে শুধুমাত্র এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোই এর মধ্যে আসবে, বির মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আসবে না। তার জন্য দেখো এ আর বি এর মধ্যে যে ওভারল্যাপিং রিজিয়নটা রয়েছে তার এলিমেন্টও এর মধ্যে আসেনি, সেটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তার তলায় লেখা আছে দেখো, এ মাইনাস বি ইজ দ্য শেডেড রিজিয়ন। তাহলে এখানে এই যে শেডেড রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই শেডেড রিজিয়নটাকে আমরা কি বলবো, এ মাইনাস বি। হয়ে গেল। এর এক্সাম্পল যদি আমরা একটা নিই, তাহলে কি দেখতে পাচ্ছি, ধরে নাও প্রথম এক্সাম্পলটাই কন্টিনিউ করছি। ধরে নাও এ একটা সেট হচ্ছে 1 2 3 4, বি একটা সেট হচ্ছে 3 4 5 6। তাহলে এ থেকে যখন আমি বিকে বাদ দেবো, তখন এর মধ্যে মানে এ মাইনাস বিতে সেই এলিমেন্টগুলো লিখবো যে এলিমেন্টগুলো বিতে নেই। খেয়াল করে দেখো, বিতে 3 4 আছে, এতেও 3 4 আছে, তাহলে এ মাইনাস বি এর ক্ষেত্রে এই 3 4 কী হবে, বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকলো কি, শুধু 1 আর 2। তাহলে এ মাইনাস বি কত হবে, 1 আর 2। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি বি মাইনাস এ করতাম তাহলে কী হতো,
বি মাইনাস এ কী হতো, যে বি থেকে এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এ আর বি এর মধ্যে কমন কোনগুলো রয়েছে, 3 আর 4, তাহলে এইগুলো বাদ চলে গেল। ঠিক আছে, এবার বি মাইনাস এ মানে যেহেতু আমি বি থেকে একে বাদ দিচ্ছি, তাহলে বি থেকে এর কমন এলিমেন্টগুলোকে আমরা বাদ দেবো। তাহলে বি আর এর কমন এলিমেন্ট 3 আর 4, তাহলে বি এর মধ্যে পড়ে রইল কি 5 আর 6। তাহলে বি মাইনাস এ কত হয়ে যাবে, বি মাইনাস এ হয়ে যাবে 5 আর 6। ওকে, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট নোট, দেখো এখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোট, কি নিতে পারি, লিখতে পারি আমরা যে এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু সেম হবে না। কারণ এখানেই দেখতে পাচ্ছি এ মাইনাস বি হচ্ছে 1,2, কিন্তু বি মাইনাস এ কত 5,6। তার মানে এ মাইনাস বি ইজ নট ইকুয়ালস বি মাইনাস এ, এটাকে মাথায় রাখো। নেক্সট আমাদের বেসিক সেট অপারেশনস হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট আমরা কি বলতে পারি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওই সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেট বা স্যাম্পল সেট যার পুরোটা পড়ে থাকবে সেটা। ঠিক আছে, যার কমপ্লিমেন্ট সে তার এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি পুরো ইউনিভার্সাল সেট অথবা স্যাম্পল সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সে সব কটা এলিমেন্টকে আমরা যদি কনসিডার করি তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। দেখো লেখা আছে দ্য কমপ্লিমেন্ট অফ এ সেট এ রিটেন অ্যাজ এ টু দি পাওয়ার সি। কীভাবে লিখছে, এ, এটাকে লিখছে কী হবে, এ টু দি পাওয়ার সি। ঠিক আছে, অথবা এটাকে অনেক জায়গায় দেখবে এইভাবে লেখা হয়, এ মাথায় একটা ড্যাশ দিয়ে দেওয়া, এটাও এ কমপ্লিমেন্ট বোঝায়। তাহলে দ্য কমপ্লিমেন্ট অফ সেট এ রিটেন অ্যাজ এ টু দি পাওয়ার সি ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট অফ দ্য ইউনিভার্সাল, এই দেখ খেয়াল করে দেখো এই লেখাটা, ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট অফ দ্য ইউনিভার্সাল। ঠিক আছে, সেট এস হুইচ ডু নট বিলং টু এ। তার মানে এ বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেটের যত এলিমেন্ট আছে সব এলিমেন্টকে আমরা কনসিডার করব, কিন্তু এর এলিমেন্টকে যদি আমরা বাদ দিয়ে দিই, কনসিডার না করি, তখন সেই সেটকে আমরা কি বলবো, কমপ্লিমেন্টারি সেট বা ওই সেটের কমপ্লিমেন্ট। ঠিক আছে, এক্সাম্পল যেমন ধরে নাও এ একটা সেট হচ্ছে 1 2 3 4, আর ইউনিভার্সাল সেট যেটা এস, যেটাকে এস দিয়ে আমরা ডিনোট করছি এস, সেটা ধরে নাও 1 2 3 4 5 6 7 8। ঠিক, তাহলে আমি যখন এ কমপ্লিমেন্ট বার করব তখন এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটটাকে আমি বাদ দিয়ে দেবো। কী করবো, এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটটাকে আমরা বাদ দিয়ে দেবো। এবার ইউনিভার্সাল সেট থেকে যদি আমি এ সেটটাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 আছে, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে কি 5 6 7 8। ঠিক তো, তাহলে তারপর এখানে লেখা আছে এ কমপ্লিমেন্ট হচ্ছে 5 6 7 8। ওকে, আচ্ছা, তাহলে দেখো আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট তলায় আন্ডারলাইন করা রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট থেকে এ বাদ, এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট থেকে এ বাদ, একে মাইনাস করে দিয়ে ইউনিভার্সাল সেট থেকে একে মাইনাস করে দিয়ে যেটা পাওয়া যায় তাকে আমরা কী বলি, এ কমপ্লিমেন্ট বলে থাকি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক সেট অপারেশনস আমাদের। আশা করি এত অবধি পড়ে তোমরা জিনিসটা বুঝেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভালো করে পড়ো, এগিয়ে যাও। গুড ডে।